এমনি ভাবতেই সবকিছু টাকা পয়সা অর্থবিত্ত। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন? এই দেখেন রংপুরের বৃষ্টি বিলাস। আজকে রংপুরে মানে গতকাল থেকে আসলে ওয়েদারটা এত ভালো, বৃষ্টি হচ্ছে। বৃষ্টির দিন আসলে আমার অনেক বেশি ভালো লাগে। আপনাদের কেমন লাগে আমি জানি না, তবে বৃষ্টির দিন আমার অনেক অনেক বেশি ভালো লাগে। আর রংপুরে একটু বৃষ্টি হলে এত সুন্দর ঠান্ডা ঠান্ডা একটা ওয়েদার হয়, বলে বোঝাতে পারবো না। আর আমার নিজেরও অনেক বেশি ঠান্ডা লেগে গেছে, মানে সর্দি, মানে ঠান্ডাটা এমন ভাবে লাগছে একদম, মানে মাথা একদম মনে হচ্ছে জাম লেগে গেছে, কবে ভালো হবে আমি জানি না। তো যাই হোক, সবাই দোয়া করবেন যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। তো আজকের ওয়েদারটা সত্যি কথা এত সুন্দর, কি আর বলবো, অনেক বেশি ভালো লাগতেছে বৃষ্টির দিন। তো যাই হোক, কিছু কথা বলার জন্য আসলে মানে ক্যামেরাটা ওপেন করলাম। সেটা হচ্ছে কিছু কিছু মানুষ আছে, আপনি দেখবেন স্বার্থপর তো হয় মানুষ, আসলে নিজের জন্যই সবাই নিজেরটাই বেশি ভাবে, আমিও নিজেরটা ভাবি। কিন্তু কিছু কিছু মানুষ নিজের বাবা মা থেকে শুরু করে ভাই বোন আত্মীয় স্বজন যত ধরনের সম্পর্কে মানুষের সবার সঙ্গে এমন ভাবে স্বার্থপরতা করে, আস্তে আস্তে দিন শেষে দেখা যায় যে সবাই, সে আসলে সবার মনে আর থাকে না। মানুষ হয়তোবা যায় কথা টথা বলে, ওই যে ডাকছে হ্যাঁ যাই যা ঘুরে আসি, বিষয়টা এরকম। কিন্তু ঘুরে আসার পর কিন্তু তারা বলে যে এই কেমন রে ভাই। তো এটা হচ্ছে মাটির দুনিয়া, মানে এই দুনিয়ার মানে জাস্ট ক্ষণস্থায়ী। তো কিছু কিছু মানুষ মনে করে যে দুনিয়াতেই সবকিছু টাকা পয়সা অর্থবিত্ত। আর আমার কাছে মনে হয় যে জীবনে আপনি কোনো কিছু পান বা না পান, আপনি টাকাটা পাবেন ভাই। মানে টাকাটা অর্জন করা খুবই সহজ। একটা মুচি বলেন, একটা মেথর বলেন, যে চুল কাটে বারবার বলেন, সবার কাছে টাকা আছে কম বেশি, হয়তো বা কারো কাছে কম কারো কাছে বেশি। আর বর্তমানে কিছু মানুষ নিজেদের কোটিপতি দাবি করে। তারা অবশ্য তাদের অতীত ভুলে গেছে, তারা কি ছিল না ছিল, কিন্তু তারা হয়তোবা তাদের নিজের অতীত ভুলে গেলেও তাদেরকে যারা দেখেছে তারা কিন্তু কখনোই তাদের অতীত ভুলে নাই। কারণ যারা অতীত নিয়ে যারা ভুলে যায়, সময়ের পরিপ্রেক্ষিতে বা পারিপার্শ্বিকতায় কোনো না কোনো সময় এটা সামনে চলে আসে। ধরেন আমার পূর্বপুরুষ যা ছিল, আমার পূর্বপুরুষ যদি ভালো কিছু হয় তাহলে মানুষ কিন্তু ভালোই বলবে। আর যদি চোর ডাকাত হয় মানুষ কিন্তু তাই বলবে। যদি বাটপার হয় তাহলে কিন্তু এটাই বলবে। এটা কিন্তু স্বাভাবিক। আমার পূর্বপুরুষের যে হচ্ছে ভালো কিছু সুনাম, সুনামে থাকবে, তার কলঙ্ক থাকলে সেটাও কিন্তু সামনে চলে আসবে। তো সেম, আপনি যদি জীবনে তেমন কিছু করে থাকেন, আপনি যতই চাকচিক্যতা দিয়ে টাকা দিয়ে বিশেষ করে ঢাকতে চান, কখনোই ঢাকতে পারবো না। আর সবথেকে বড় যে টাকাটার কথা বললাম, টাকা এমন একটা জিনিস যারা টাকার জন্য অন্যের পা চাইটা বাড়ায়, তারা হয়তো বা পা চাইটাই টাকা ইনকাম করে, এই জন্য তারা পা চাটে। চেটে বড় না হয়ে খেটে বড় হন, কারণ চাটা চাটে শেষ হয়ে গেলে পরে চাটবেন কি বলেন। তো টাকা পয়সা নিয়ে যারা নিজেদেরকে অনেক অনেক কিছু মনে করে, তাদের মতো আসলে নাদান মনে হয় এই দুনিয়াতে নাই। তো তো যাই হোক, মানে এখন অনেকে অনেক কিছু হয়েছে। তো জীবনে আসলে কিছু মানুষ আছে না, বিপদে পড়লে কত মানুষ, তখন হচ্ছে যখন বিপদ ছিল আর কি, যখন খারাপ সময় ছিল তখন অনেকেই ছিল, এখন বিপদ কেটে গেছে, এখন তাদেরকে চিনে না। তো সময় আর পরিস্থিতি আবার কখনো না কখনো এক হবে, কারণ আল্লাহ পাক এই দুনিয়াতে প্রত্যেকটা মানুষকে দিয়ে না দিয়ে পরীক্ষা করে। তো আপনি হয়তো বা ভাবছেন আপনাকে আজকে দিয়েছে মানে আপনার সময় সুদিন আসছে আর খারাপ দিন আসবে না। খারাপ দিন আপনার আসবে খুব শীঘ্রই, যদিও বলা ঠিক না, অবশ্যই আসবে। আর আপনি যে বিস্ফোরা নিয়ে ঘুরতেছেন, এই বিস্ফোরা যখন গলা শুরু হবে তখনই বুঝতে পারবেন। আর একটা জিনিস কি জানেন, যে আর একটা জিনিস হচ্ছে আসলে প্রত্যেকটা মানুষের ক্ষেত্রেই, ধরেন আপনি যদি আপনার অতীত ভুলে যান, আর আপনি যার কাছ থেকে উপকার পাইছেন আবার সেটা অস্বীকার করেন যে না সে উপকার করেনি, ওকে ফাইন, কোনো সমস্যা নেই, কিন্তু আল্লাহ পাক কিন্তু দেখেছেন, বিচার কিন্তু এই দুনিয়াতে হবে। আর অন্যের পারিশ্রমিক না দিয়ে ফুটানি করে বেড়ান,
আহ আসলে মাঝে মাঝে খুব হাসি লাগে, আবার হাদিসও বলেন বাবা। হাদিস। যাই হোক, যে দিন রাত 24 ঘন্টা নিজের জামাই সন্দেহ করে, আবার হাদিস। যাই হোক, তো এটা ফ্যামিলিগত ম্যাটার বা পার্সোনাল ম্যাটার। সব থেকে বড় কথা, যত যাই করেন না কেন, লাভ নাই, কোনো লাভ নাই। সময় পরিস্থিতি আসতেছে, হয়তো বা খারাপই লাগবে, তো যাই হোক, যে যেমন কর্ম করবে সেটা তো ফল ভোগ করতেই হবে, স্বাভাবিক ব্যাপার, তাই না? তো এই দুনিয়াতে টাকার রূপে আস্তে আস্তে বিসমিল্লাহ। So guys, okay. वो तीनটা নিয়ে সব থেকে একটা দাও। নাও। এলাচ দেওয়া আছে। দুধ মনে করে এলাচ দিয়ে যাও। কয় টাকা করে এলা? 10। দাম তো কম। আগাম কোনো কিছু 10-5 টাকা শুনে দেয়। খাও। ভর্তাটা লবণ বেশি হয়েছে, বেশি না হলে ভালো লাগলে হয়। ওদের বরবটি, পটল, শুটকি দিয়ে শীতল তো নাই। এমনি ভাত খাওয়া যাচ্ছে না তার ভিতরে। তোমার খাও, তোমার বললেও এখন তুমি খাও। খাবো না। আমি খাবো। খাও। কইতে তো বলিনি তো। আন্ডিক করে। আন্ডিক করে। इससे क्या कास्ट मालूम है না পা খাওয়া লাগবে। ना पा मैं कम हूं ना হ্যাঁ ना पा अनेक कम तुम अपन ना कम